নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ইলিশ মাছের ঝাল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো ইলিশ মাছ। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদগুলো মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। ওদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছের আর এক পিঠ আমি ভালোভাবে ভেজে নেবো। আমার একবারে মাছগুলো সব ভাজা হয়নি বলে আমি দুবারে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুরকম মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা আলাদা, আর একটা সর্ষে। দুরকম মশলা আমি আলাদা আলাদা বেটে নেবো। আর ওদিকে আমি মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি একটা থালার মধ্যে। আর ওদিকে আমার মশলা যেগুলো করেছিলাম আমি দুরকম মশলাই আমি আলাদা আলাদা বেটে নেবো। বেটে নেওয়া হয়ে গেছে। যে মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমার যে কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার পরে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আপনারা চালের মধ্যে একটা দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন। আর ওদিকে আমার আদা, জিরে, যে কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা, ওটা আমি আগে ব্যবহার করব। আর ওদিকে সর্ষে বাটাটা রয়েছে, তার মধ্যে আমি খানিকটা জল ঢেলে দিয়েছি এবং ওটাকে আমি চামচ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আমি। এবার আমি দেখুন যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা ছিল, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও ছিল ওর মধ্যে, ওটাকে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ আর নুন আর হলুদটা দিয়ে আমি মশলাটাকে বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে, আমি ততক্ষণ ওই মশলাটা কষিয়ে নেবো। দেখুন আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি ওটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। নিয়ে গ্যাসটা অবশ্যই কম করে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর আমি বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো যখন হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি যে সর্ষেটা নিয়ে নিয়েছিলাম, বাটা সর্ষেটা, ওটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে দেখুন জলটা বার করে নিয়েছি। এরকম পজিশন হয়েছে আমার জলটার। এবার এই জলটা আমি কাঁচাই দেবো। এটাকে দিয়ে আমি আর কষাবো না। আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি, ওই মশলাটা আমার কষানো হয়ে গেছে, কিন্তু সর্ষেটা দেওয়ার পরে আমি আর কষাবো না। এটা আমি কাঁচাই ব্যবহার করব, কেন কাঁচা সর্ষের একটা স্বাদই আলাদা। এই দেখুন এই মশলার যে সর্ষে বাটাটা যেটা, সেটা আমি এর মধ্যে এবার ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু একটুও ছিটে নেই, শুধু সর্ষেটা রয়েছে এর ভেতরে। এইবার এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে কি কালারটা একটু সুন্দর হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে আমি তো সর্ষের মধ্যে খানিকটা জল দিয়েইছিলাম, এবার তার মধ্যে আরও খানিকটা আমি জল অ্যাড করব। জল অ্যাড করে বেশ খানিকক্ষণ আমি জলটাকে ফুটতে দেবো। যে ঝোলটা হবে সেই ঝোলটা আমি বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। দেখুন আমার ঝোলগুলো টকবক টকবক করে ফুটছে। বেশ 5-7 মিনিট ঝোলটা ফোটার পর তার মধ্যে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরেও আরও 4-5 মিনিট মতো আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো। আর ওদিকে মাছ ভাজার সময় যে মাছের যে তেলটা ছিল, সেই তেলটাকেও আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওই যে তেলটা ছিল, সেই তেলটা আমি এখানে আবার ব্যবহার করব। দেখুন আমার মাছগুলো বেশ ভালোভাবে ফুটে গেছে, আমার ঝোলটাও রেডি হয়ে গেছে। এরকম ঝোলটা হয়েছে। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে আমি যে তেলটা আগে ভেজে রেখেছিলাম, মাছের তেল ছিল, সেই মাছের তেল এর মধ্যে খানিকটা ছড়িয়ে দেবো। তাহলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে। এর মধ্যে আপনারা পারলে 2-4টে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, বেশ দেখতে সুন্দরও লাগবে। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, ইলিশ মাছের ঝাল খুব সুন্দর লাগে। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।